তো ফাইনালি পার্ট 2 নিয়ে চলে এলাম। তো যারা যারা পার্ট 1টা দেখোনি আগে পার্ট 1টা দেখে আসো, তারপরে পার্ট 2টা দেখবে। তো দেখলেই তো মন্দিরে চলে এসেছি। তো তারপরে বললাম যে মন্দিরের ভেতরটা দেখাবো। তো মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর, মানে যারা যারা গেছো তারা তারা জানো নিশ্চয়ই মানে মন্দিরটা কত সুন্দর। আর যারা যাওনি তারা গিয়ে একবার ঘুরে আসো, মানে যে কোনা হাই রোডের আগেই পড়ে এই মন্দিরটা। তো যারা যারা যাওনি একবার গিয়ে ঘুরে আসো। তো এখানে মানে হচ্ছে আমাদের মন্দিরের ভেতরটা দেখা হয়ে গেছে। তো সিঁড়ি দিয়ে নামবার সময় এখানে দেখো এই মূর্তিটা দেখলাম, তাই জন্য একটু ভিডিও নিলাম। আর এই কিউট হাতিটাকে দেখো কত সুন্দর, মানে না দেখে মানে ভিডিও না করে থাকাই গেল না, তাই জন্য আমি একটু ভিডিও নিয়ে নিলাম, ফটোটা পরে পোস্ট করে দেবো। তারপরে নেক্সট যেখানে যাবো যেই মন্দির, তো এটা হচ্ছে বুদ্ধ মন্দির। তো এখানেই আমরা গেছিলাম, এত সুন্দর, মানে তোমরা সবাই গিয়ে একবার ঘুরে আসবে আমি বলছি। মানে এত সুন্দর, কাছ থেকে না দেখলে আমি বোঝাতেই পারবো না, মানে কাছ থেকে সবাইকে দেখতে হবে। আমি কাছ থেকে দেখেছি তাই জন্য আমি জানি মানে ফটো তুলবার ভিডিও করবার একটা খুব সুন্দর জায়গা। তো আশা করছি কেউ যাওনি এই মন্দির, আমিও এই প্রথমবার এই মন্দিরটায় গেলাম। আর আমি জানতামও না যে জয়পুরে এরকম কোনো মন্দির আছে বলে। তো সবাই গিয়ে ঘুরে আসবে। তো আমি এবারে ওপরে যাচ্ছি, মানে ওপরে বুদ্ধদেবের ওপরটাই গিয়ে মানে ভিডিও নেবো বলে। কাছ থেকে তো মানে হচ্ছে কাছে এসে মানে আরও বড় লাগছে আর আরও সুন্দর। মানে আমি যত দেখছি বুদ্ধদেবকে মানে যে তত মানে অবাক, মানে এত সুন্দর লাগছে অনেক। এখানে আমার বুদ্ধদেবকে দেখা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য বুদ্ধদেবকে বাই করে দিয়ে চলে এলাম। তো ভিডিওটা এখান পর্যন্তই রাখছি। তো সবাইকে বাই।